এই এপিসোডে আমরা অ্যাপ ল্যাবের সাথে পরিচিত হব এবং কিভাবে স্ক্রিনে ইউআই এলিমেন্টসগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলোর কালার, সাইজ, পজিশন চেঞ্জ করার মাধ্যমে তোমাদের পছন্দের ইউআইটি ডিজাইন করতে পারো সেটা শিখব। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। ব্রাউজার ওপেন করে code.org এর বুকমার্কে ক্লিক করি। এখন লগ ইন করব। ক্রিয়েট ড্রপডাউন থেকে অ্যাপ ল্যাব সিলেক্ট করব। আমাদের সামনে যে উইন্ডোটি আসলো এটাই হচ্ছে অ্যাপ ল্যাব। আমরা আমাদের ইন্টারঅ্যাক্টিভ অ্যাপগুলো এখানেই বানাবো। উপরের বাম সাইডের কর্নারে আনটাইটেল প্রজেক্ট লেখা। আমরা প্রতিটা প্রজেক্ট করার সময় আনটাইটেল প্রজেক্টটাকে রিনেম করব। ধরো আমি মেসেঞ্জারের মতো একটা অ্যাপ বানাতে চাচ্ছি, তাহলে আমি রিনেমে ক্লিক করে সেটাকে মেসেঞ্জার নামে সেভ করব। আজকে যেহেতু আমরা অ্যাপ ল্যাবের সাথে পরিচিত হতে যাচ্ছি, তাই আমি গেটিং স্টার্টেড উইথ অ্যাপ ল্যাব লিখে সেভ করলাম। তাহলে লেফট সাইডে যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অ্যাপ, আর রাইট সাইডে যে এরিয়াটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমাদের কোড থাকবে। আমরা টুল বক্স থেকে লজিক ব্লক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপগুলোর জন্য কোড লিখব। বাম সাইডের ওপরে তিনটা সেগমেন্ট দেখতে পাচ্ছ, কোড, ডিজাইন এবং ডেটা। আমরা এখন কোড সেগমেন্টে আছি, আসো ডিজাইন সেগমেন্টে প্রবেশ করি। অ্যাপের ইউজার ইন্টারফেস ডিজাইন করার জন্য মেইনলি ডিজাইন সেগমেন্ট ব্যবহৃত হয়। ডিজাইন টুলবক্স আর ওয়ার্কস্পেস নামে আমরা এখানে দুইটা সেগমেন্ট দেখতে পাচ্ছি। ডিজাইন টুলবক্সে বিভিন্ন এলিমেন্ট আমরা বাম সাইডের স্ক্রিনটার ওপর ট্র্যাক করে ড্রপ করে আমাদের অ্যাপটাকে খুব সহজেই ডিজাইন করতে পারি। ডিজাইন টুলবক্স থেকে একটা টেক্সট ফিল ট্র্যাক করে স্ক্রিনের ওপর ড্রপ করি। আরেকটা বাটন নেই, একইভাবে বাটন ড্র্যাগ করে স্ক্রিনে ড্রপ করি। এখন টেক্সট ফিলটা সিলেক্ট করলে ডান পাশে আমরা আইডি, টেক্সট, উইডথ, হাইট নামে কিছু প্রপার্টিস দেখতে পাচ্ছি। বাটন ক্লিক করলেও আমরা বাটনের জন্য সেম প্রপার্টিসগুলো দেখতে পাচ্ছি। আবারও কোড সেগমেন্টে আসি। টুল বক্স থেকে সেট প্রপার্টি লজিক ব্লকটা ওয়ার্কস্পেসে ড্রপ করি। ডিজাইন সেগমেন্টের এলিমেন্টগুলো যেমন বাটন, টেক্সট ফিল্ড, এগুলোর জন্য আমরা যে প্রপার্টিসগুলো দেখলাম লাইক হাইট, উইডথ, কালার, সেগুলোর ভ্যালু আমরা এই সেট প্রপার্টি ব্লকটা ব্যবহার করে চেঞ্জ করতে পারবো। ধরো আমি বাটনটার কালার ব্লু করতে চাচ্ছি। সেট প্রপার্টি লজিক ব্লকটাতে তিনটা ড্রপডাউন দেখতে পাচ্ছি, আইডি, উইডথ এবং 100। স্ক্রিনে বাটনের উপর কার্সার নিলে আমরা বাটনের জন্য আইডি দেখতে পাচ্ছি, বাটন 3। এখন সেট প্রপার্টি লজিক ব্লকটার আইডি ড্রপডাউন থেকে বাটন 3 সিলেক্ট করি। উইডথ ড্রপডাউন থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করি। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলে অটোমেটিক্যালি আমাদের যে থার্ড ড্রপডাউনটা আছে সেটার ভ্যালু চেঞ্জ হয়ে রেড হয়ে যাবে। এখন বাটনকে ব্লু করার জন্য ড্রপডাউন থেকে ব্লু সিলেক্ট করি। এখন রানে ক্লিক করি। দেখো আমাদের বাটনের কালার চেঞ্জ হয়ে ব্লু হয়ে গেছে। আমরা এখানে মেনলি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমাদের কোডগুলো লিখেছি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা চাইলে কোড ব্লক আকারেও দেখতে পারবে, আবার জাভাস্ক্রিপ্টেও তোমরা দেখতে পারো। এই যে উপরে শো টেক্সট লেখা যে বাটনটি রয়েছে এটাতে ক্লিক করি, তাহলে আমাদের কোডটি জাভাস্ক্রিপ্টে শো করে আমাদেরকে দেখাচ্ছে।